হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি নতুন রেসিপি, আর এটি হলো পটেটো চিকেন বল। এটি কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায় আপনারা খেতে পারেন। এটি খুবই অল্প সময়ে তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় পটেটো চিকেন বল। এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা কিন্তু অবশ্যই গরম অবস্থায় আপনাদেরকে ম্যাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু আলুর মধ্যে দানাদার হয়ে থাকবে। গরম অবস্থায় ম্যাশ করলে আলুটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। দেখুন আমার আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পাউরুটিটাকে আমি পানির মধ্যে চুবিয়ে এরপর ভালো করে পানিটাকে ছাড়িয়ে নিব। এরপর এটাকে আলুর মধ্যে দিয়ে দিব। আমি এখানে 5 পিসের মতো পাউরুটি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। মরিচটা আপনারা যে পরিমাণ ঝাল খান ওই হিসেবে দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলার সাথে আমি হালকা একটু মরিচের গুঁড়াও দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে মাংসটাকে সিদ্ধ করে ভালোভাবে ঝুরা করে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নেব। সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। এখন আমি কর্নফ্লাওয়ারের সাথে আলুর মিক্সটাকে আবার মেখে নিব। সব কিছুকে মাখানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আমি আবার সব কিছুকে মাখিয়ে নিব। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি এগুলোকে একটু লম্বাটে টাইপের শেপ দিয়ে তৈরি করে নিব। আপনারা চাইলে এটাকে গোল শেপ দিয়েও তৈরি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা স্ক্রিনে দেখে নিন আমি কিভাবে এটা তৈরি করেছি। এখন আমি এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে মুড়িয়ে নিব। আপনারা এটা আপনাদের আশেপাশে যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। একই প্রসেসে আমি সবগুলো চিকেন পটেটো বল এভাবেই বানিয়ে নেব। আপনারা চাইলে অনেকগুলো পটেটো চিকেন বল একসাথে বানিয়ে ফ্রিজেও ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু যে কোনো সময় যখন মন চাবে তখনই এটাকে ভেজে নেবেন। দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নিব। চুলায় আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা পটেটো চিকেন বলগুলো। আর ভাজার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি বাড়ানো যাবে না বা খুব বেশি কমানোও যাবে না। যখন এমন বাদামি রং হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নিব। তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই মজাদার নাস্তাটি। আর খুবই অল্প সময়ে কিন্তু এটি তৈরি করা যায় আর খুবই সহজ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আরও এমন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ট্রাই করলে অবশ্যই বলবেন। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ।